তৃণমূলের মিছিল করা যাবে? সুন্নত না বেদাত? কেউ প্রশ্ন করে না, কোন বক্তা কথা বলে না। কংগ্রেসের মিছিল ধোঁয়াধার চলছে, তৃণমূলের মিছিল ধোঁয়াধার চলছে, আইএসএফ এর মিছিল ধোঁয়াধার চলছে, কিন্তু নবীর মিছিল বার করলে গা জ্বলে কেন? বের করি আমরা, নারায়ে তাকবীর আমরা দিচ্ছি, ওরা জ্বলছে। নারায়ে রিসালাত আমরা দিচ্ছি, ওদের মাথা খারাপ হচ্ছে। ফাতোয়া ওরা দিবে, করব আমি। ফাতোয়া তুমি দিবে কেন? মুসলমান আপনাকে বলতে চাই, যেই দেশে তৃণমূলের মিছিল চলে, যেই দেশে কংগ্রেসের মিছিল চলে, যেই দেশে আরএসপির মিছিল চলে, যেই দেশে বিজেপির মিছিল চলে, সেই দেশে নবীর নামে ইসলামের মিছিল এই জশ্নে জুলুসে চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? হে যুবক, আপনাকে বলতে চাই, কেউ যদি বলে এই মিছিল চলবে না, বেশি বেশি করে করবে। কারণ ওই সমস্ত মিছিলে গেলে কিছু পাবে কি পাবে না? হয়তো দুনিয়াতে একটা বাড়ি পাবে, হয়তো টিউবওয়েল পেয়ে যাবে, কিন্তু মরার পরে তৃণমূল কংগ্রেস বিজেপির মিছিল করে কোনো লাভ হবে না। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর মিছিল করলে সাহাবীদের সুন্নত প্রমাণ হয়, সাহাবীদের সুন্নত আমল হয়। এই জন্য এই মিছিল করার কারণে কিয়ামতে লাভ হবে না? হবে না? হবে। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 এর মধ্যে হাদিস নাম্বার 7707 এর মধ্যে অনেক আপনার দলিল আছে। 7707 এর মধ্যে এই আপনার হাদিস জুলুস করার মিছিল দলিল লিপিবদ্ধ আছে। জুলুস করার অনেক দলিল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুস করার, ঈদে মিলাদুন নবী পালন করার, মিলাদে মুস্তাফা পালন করার, উরুস করার, 40 চারম করার, মিলাদ ফাতিহা করার, দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বলছি না, আমি একটা বই নিয়ে এসেছিলাম, মাত্র 10 পিস বই নিয়ে এসেছি। মুসলমান, এই যে আপনার হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ, সহিহ নামাজ, হানাফিরা সুন্নিরা নামাজ পড়ার ক্ষেত্রে যা কিছু করছে, 20 রাকাত তারাবি, দলিল কোথায়? এখানে প্রায় 30 খানা দলিল পেয়ে যাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, দলিল কোথায়? এখানে প্রায় 25 খানা দলিল পেয়ে যাবেন। মহিলারা ঈদগাহে যাবে না, মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে না, এখানে প্রায় 12 খানা দলিল সহিহ হাদিস দেওয়া আছে। মহিলারা জামাত করে নামাজ পড়বে না, একাকী নামাজ পড়বে, বেশি নেকি পাবে। এখানে প্রায় 10 খানা হাদিস আছে। আমিন আস্তে বলতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, এর সহিহ হাদিস। বুকের উপর হাত বাঁধার, পৃথিবীর বুকে, বুকের উপর হাত বাঁধার পৃথিবীর বুকে একটাও সহিহ মারফু হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত বাঁধার দলিল আছে কিনা, সহিহ হাদিস আছে কিনা, এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। এক কথায় এই হানাফি সুন্নিদের নামাজের এবং হানাফি সুন্নিদের কর্মের উপর যত প্রশ্ন করে সব প্রশ্নের সমাধান আমি এই কিতাবের মধ্যে করে দিয়েছি। বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। শুধু আর শুধু দলিল পাবেন। আমাদের আকীদা হলো there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any body of Almighty Allah, there is no any part of body of Almighty Allah, and especially there is no any picture of Almighty Allah, and there is no any statue of Almighty Allah in this universe. আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বরং সমস্ত মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের এই ধারণা, এই আকীদা হওয়া উচিত যে আমাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোনো আকার আছে না? নাই, নেই। আমাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি মাটির মূর্তি তৈরি করে, তার পূজা করে, অথবা সূর্য চন্দ্র পূজা করে, গাছের পূজা করে, মাজারের পূজা করে, অথবা আপনার কোনো জিনিসকে কেন্দ্র করে, পৃথিবীর কোনো জিনিসকে কেন্দ্র করে কেউ যদি পূজা করে, এই পূজার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা হবে না। আল্লাহ তাআলাকে যদি ইবাদত করতে হয়, আল্লাহ তাআলার যদি ইবাদত করতে হয়, তাহলে আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলাকে নিরাকার মেনে
আপনার আকার আকৃতি দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র মেনে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তাহলেই আল্লাহর ইবাদত করা হবে। এই জন্য এজ আ মুসলিম, একজন মুসলমান হওয়া অনুযায়ী আপনি আমি কেউ দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বরী পূজা, সরস্বতী পূজা অথবা আপনার ওই মনসা পূজায় আমরা অংশগ্রহণ করতে পারি? বলুন না, করতে পারি না। তাদেরকে গালি দিতে বলছি না, তাদের উপর হামলা করতে বলছি না, তাদের ধর্ম তারা পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য হলো আমাদের ধর্ম। আমি মুসলমান সমাজকে বলছি, অ্যাজ আ মুসলিম ইউ ক্যানট পার্টিসিপেট ইন দিস প্রোগ্রামস। আপনি একজন মুসলমান হওয়া অনুযায়ী এই সমস্ত পূজা পাঠে অংশগ্রহণ করতে পারবেন না। কারণ কি? কারণ হলো কালীর একটা আকার আকৃতি আছে, দেব কি বলছে ওই বিশ্বরীর একটা আকার আকৃতি আছে, আর আমাদের আল্লাহ মহান স্রষ্টা আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে মানুষ যত গুনাহ করে, মানুষ যত পাপ কাজ করে, এই পাপ কাজ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে নিকৃষ্টতম পাপ, সব থেকে খারাপ বড় পাপ, সব থেকে জঘন্যতম পাপ হলো শিরক করা। কি করা ভাই? শিরক করা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে বান্দা যাহা কিছু করছে এর মধ্যে যদি কেউ শিরক করে ফেলে, শিরক করে নেয়, তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। তার জন্য চিরতরে ঠিকানা হবে জাহান্নাম। সে সর্ব অবস্থায় চিরতরে থাকবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? সে থাকবে জাহান্নামে। তবে শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয়, কোন হারাম নাজায়েজ মাকরু ইত্যাদি যদি কেউ গুনাহ করে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা লুকমান আয়াত নাম্বার 13 মধ্যে ইরশাদ করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো সব থেকে বড় পাপ, সব থেকে বড় আপনার গুনাহ। মুসলমান অতএব একজন মুসলমান শিরকের কাজে নিজের পা বাড়াতে পারে না। এই জন্য বললাম, কারণ আপনার বিশ্বরী পূজা করেন অথবা লক্ষ্মী পূজা করেন অথবা সরস্বতী পূজা, এই সমস্ত কাজ মুসলমানদের জন্য শিরক হয় না? হয় না? হয় না? হয় না? অতএব ইউ ক্যানট পার্টিসিপেট দেয়ার, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। সেই নিরাকার রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহ তাআলা আমাদের আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আসুন তাই সেই মহান রব্বুল আলামিনের একবার প্রশংসা করি। সবাই পড়ুন উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। একটু আর জোরদার পড়ুন না, আলহামদুলিল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ, শান্তির ধারা, সালাম বর্ষিত হোক। সকলেই বলেন আমিন। আপনারা কি সবাই তা আমি জানি না, তবে আমি জানি আমি হলাম আহলে সুন্নাতুল জামাত অনুসারী। আমি কি? আহলে সুন্নাতুল জামাত অনুসারী। আমাকে শর্ট ফর্মে বলা হয় সুন্নি মুসলমান। কি বলা হয়? শর্ট ফর্ম কি বলা হয়? সুন্নি মুসলমান। দেশে বিদেশে অনেক রকম মুসলমান পাওয়া যায়, শিয়া মতবাদের লোক দেশে পাওয়া যায়, অনেক রকমই আছে মুসলমান। আপনাকে বলতে চাই, তবে চিহ্নিত করার জন্য আমরা নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলি। কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণ কি? কারণ হলো আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবীর একটি হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর
একটি হাদিস শুনুন। এই হাদিসটি তিরমিজি শরীফে 2-3 জায়গায় লিপিবদ্ধ আছে। সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসের সনদ হলো হাসান সহিহ। এই হাসান সহিহ সনদে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিঈনা ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কয়টা ফিরকা ভাই? 73টি ফিরকায় বিভক্ত হবে। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। সঠিক হবে না ভুল হবে ভাই? এই সঠিক না ভুল? মিথ্যা বলবো এটাকে? মিথ্যা বলা যাবে না, কারণ নবীর জুবান থেকে মিথ্যা বের হতে পারে না, নবীর জুবান থেকে ভুল বের হতে পারে না, নবীর জুবান থেকে অ্যাকচুয়ালকে ক্রাশ করে, অ্যাকচুয়ালকে ক্রস করে কোনো খারাপ পথে যাবে এইরকম কথা বের হতে পারে না। সেই রাসূলুল্লাহ বলছেন 73টি ফিরকা হবে। নবী যখন বলেছেন তো অবশ্যই হবে। অবশ্যই হবে না? হবে না? হবে। আচ্ছা, কার মধ্যে হবে? গোটা বিশ্বের মধ্যে যত মানুষ তাদের মধ্যে হবে? তাদের মধ্যে বলছেন না। নবী বলছেন তাফতারিকু উম্মতি, আমার উম্মত। ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, দাউদ আলাইহিস সালামের উম্মত নয়, মুসা আলাইহিস সালামের উম্মত নয়। কেউ যদি ব্রহ্মা বিষ্ণুকে মান্যকারী হয় তাদের মধ্যে নয়। নবী বলছেন আমার উম্মতির মধ্যে 73টি ফিরকা হবে। তার মানে যেই আপনার ফিরকার কথা নবী বলেছেন, এরা সবাই নিজেকে মুসলমান বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে। আগে নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেল ফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, সবাই যাবে জাহান্নামে, বাট ওনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হলো মাল ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ফিরকাকে আপনি জান্নাতি বলছেন সেই ফিরকাটা কে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah। নবীজি বলছেন যেই ব্যক্তিরা আমার সুন্নতকে ফলো করবে, আমার সাহাবীর সুন্নতকে ফলো করবে, যেই ব্যক্তিরা আমার আকীদাকে ফলো করবে, আমার সাহাবীর আকীদাকে ফলো করবে, যেই ব্যক্তিরা আমার অনুসরণ করবে এবং আমার সাহাবীর অনুসরণ করবে, এরা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আপনি আমি জান্নাতি হই কিনা এটাকে বিবেচনা করার জন্য আপনার আর আমার আমলগুলো নবী এবং সাহাবীর আমলের সঙ্গে ম্যাচ করে কি করে না সেটা দেখার দরকার আছে না নাই? আছে না নাই? যা করব আমরা ম্যাচ করব, নবীর সঙ্গে ম্যাচ করে কিনা, সাহাবীর সঙ্গে ম্যাচ করে কি করে না। যদি নবী এবং সাহাবীর সঙ্গে ম্যাচ করে যায়, নবী আর সাহাবীর যদি মতো হয়ে যায়, নবী আর সাহাবীর যদি আপনার অনুরূপ হয়ে যায়, তাহলে আমরা নিজেকে সুন্নি বলে অথবা আমরা জান্নাতি বলে দাবি করতে পারি। কিন্তু যদি কারো কাজ, যদি কারো কর্ম আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবীর সুন্নতের খেলাফ চলে যায়, নবী এবং সাহাবীদের বিপক্ষে চলে যায়, তাহলে তাকে কি জান্নাতি বলা যাবে? জান্নাতি বলা যাবে? একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণ, আমাদের দেশে আপনারা যখন নিজের ছেলের খাতনা দেন, খাতনা দেন না? খাতনা দেওয়ার সময় ভোজের আয়োজন করেন, অনেকগুলো জায়গাতে করে, অনেকগুলো জায়গাতে আবার করে না। মুসলমান যারা করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেকগুলো জায়গাতে খাতনাকে কেন্দ্র করে খাসি জবাই করেছে, গরু জবাই করেছে, অথবা পোল্ট্রি মুরগি জবাই করেছে। জবাই করার পরে আত্মীয় স্বজনকে ডেকে তাদেরকে ভোজের আয়োজন করে তাদেরকে খাবার খাওয়ানো হয়। হয় না? হয় না? হয়। মুসলমান খাতনার খাওয়া এটা বৈধ না অবৈধ, এই নিয়ে বর্তমান মৌলবীদের মধ্যে দ্বিমত দেখা যায়। এক মৌলবী বলছে জায়েজ আছে, আর এক মৌলবী বলছে না জায়েজ। আমাদের দেশে একজন ডাবচোর নামে খুব ফেমাস, নাম বলার দরকার নাই, ডাবচোর বললেই সবাই চিনতে পায়। মুসলমান এ বলছে খাতনার খাওয়াটা খাওয়া এটা হলো না জায়েজ এবং গুনাহের কাজ। কথা বোঝা গেল ভাই? মুসলমান, এ মুসলমান, আপনাকে বলতে চাই, একজন বলল না জায়েজ, একজন বলল জায়েজ। আপনারা পাবলিক কি বুঝবেন, কোনটাকে ধরবেন, এটা যাচাই বাছাই করার জন্য আপনাকে দেখতে হবে কার কথাটা
কোরআন হাদিস মোতাবিক আছে, কে নবী এবং সাহাবীর অনুসরণ করেছে। নবী এবং সাহাবীকে যে অনুসরণ করবে তারা হবে সঠিক পথে। ধানা বলুন না ভাই, হ্যাঁ? আচ্ছা, আওয়াজ ভালো বুঝতে পারছেন তো? মুসলমান আপনাকে বলতে চাই, তো এই সংক্রান্ত একটা হাদিস নেই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারী, এই যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী কয়েকটি কিতাব লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফ তিনি লিখেছেন, তারপরে তারিখে কবির তিনি লিখেছেন, আল আদাবুল মুফরাদ তিনি লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ ইমাম বুখারীর একটি কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নাম্বার 1246। কত নাম্বার হাদিস বললাম? কত নাম্বার হাদিস? কালকে গিয়ে বলতে পারবেন 1246 এটা আছে, এই এত নাম্বার হাদিসে এটা আছে, এই নাম্বারগুলো মুখস্থ করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিস নাম্বার 1246 চ্যাপ্টার বেঁধেছেন ইমাম বুখারী, বাবুদ দাওয়াত ফিল খিতান, বাবুদ দাওয়াতি ফিল খিতানি, অর্থাৎ ওই খাতনাকে উপলক্ষ করে মানুষকে দাওয়াত করার বর্ণনা। খাতনাকে উপলক্ষ করে দাওয়াত করার বর্ণনা, এই বর্ণনাতে আছে কি? তিনি লিপিবদ্ধ করেছেন আন সালিমিন, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, খাতানানি ইবনু উমর আনা ওয়া নুআইমান ফাযাবাহা আলাইনা কাবাশান। অর্থাৎ হযরত সালিম বলছেন, আমার পিতা হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট সাহাবী, তিনি আমার এবং নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতনা করলেন, দুইজনের খাতনা করলেন। ফাযাবাহা আলাইনা কাবাশান, আর আমাদের খাতনাকে কেন্দ্র করে তিনি একটা দুম্বা বা ভেড়া জবাই করে মানুষকে খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? দুম্বা বা ভেড়া জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়ালেন। খাইয়েছেন কে? একজন সাহাবী, একজন তাবেঈর। আপনার খাতনা করার সময় বলুন তো ভাই, সাহাবী যখন কাজটা করেছেন, এই কাজটা জায়েজ হবে না না জায়েজ? হালাল হবে না হারাম? বৈধ হবে না অবৈধ? এবার যদি কেউ বলে এই কাজ করা যাবে না, তার মানে সাহাবীদের উপর ফতোয়া লাগাচ্ছে। এবার যদি করে বলে এই কাজ করলে না জায়েজ হবে, গুনাহ হবে, তার মানে ইমাম বুখারীকে না জায়েজ বলছে, ইমাম বুখারীর প্রতি গুনাহের ফতোয়া লাগিয়েছে। আমি আপনাকে বলতে চাই, যারা বুখারী খুব করে, এদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনি যদি আসলেই ইমাম বুখারীকে মানেন, তাহলে খাতনাকে উপলক্ষ করে ভোজ করাকে না জায়েজ বলা যাবে না। আচ্ছা, ইমাম মুসলিমের ভাষ্যকার, ইমাম মুসলিমের ভাষ্যকার ইমাম আপনার নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে হাদিস ভাই, দেওবন্দি ভাই, জামাতে ইসলামী ভাই, তাবলীগ ভাই, ফুরফুরা ভাই, সুন্নি যতগুলো আছে সবাই মানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, কয়েকটা ভোজ করা হলো মুস্তাহাব কাজ। কয়েকটা ভোজ করা মুস্তাহাব কাজ, তোর মধ্যে একটা ভোজ হলো খাতনাকে উপলক্ষ করে ভোজ করে মানুষকে দাওয়াত দেওয়া। এটা হলো মুস্তাহাব, অর্থাৎ নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই, এই নেকিটাকে গুনাহ বলা যাবে না। একটা বিষয় ক্লিয়ার, খাতনা উপলক্ষে ভোজ করা যাবে না? যাবে না? যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কর্ম যদি নবীকে ম্যাচ করে যায়, সাহাবীকে ম্যাচ করে যায়, তাবেঈকে ম্যাচ করে যায়, কোরআন হাদিস মোতাবিক হয়, তাহলে কাজটা করুন। আর যদি এটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, কাজটা পরিত্যাগ করুন। আপনাকে ওই কাজ করার দরকার নাই। যদি ওই কাজটা করতে আপনার পীর বলেছে, আপনার মৌলবী বলেছে, আপনার মুফতি বলেছে, আপনার বক্তা বলেছে, বক্তা বলার পরেও যদি সেই কাজের দলিল না পাওয়া যায়, সেই কাজকে বাদ দিতে হবে না? হবে না? হবে না? হবে না? হ্যাঁ? আচ্ছা, পীর ভুল করতে পারে না? পারে না? পীর ভুল করতে পারে না? এই একটা এখনই আমাকে ক্লিপ দেখাচ্ছিল, ও পীর কি করছে, বসে আছে, সবাই তার সামনে গিয়ে সাজদা করছে।
কথা বোঝা গেল? এই পীর ভুল করলো না করলো না, আর সব পীরকে বলছি না, আর পীর নামে যে পরিচিত ব্যক্তি এদের মধ্যে ভুল থাকতে পারে না পারে না? দেশে ভণ্ড পীর আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বক্তা ভুল করতে পারে না পারে না? বক্তাও ভুল করতে পারে। মুফতি ভুল করতে পারে না পারে না? মুফতিও ভুল করতে পারে। জীবনী বক্তা ভুল করতে পারে না পারে না? জীবনী বক্তাও ভুল করতে পারে। কিন্তু আমার নবীর হাদিস ভুল হতে পারে না পারে না? নবীর হাদিস ভুল হতে পারে না, সাহাবীর কর্ম ভুল হতে পারে না। এই জন্য বলছি, আপনার কর্মটা কোরআন হাদিস মোতাবিক আছে কি নাই এটা দেখার দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ তাআলা আমি যতক্ষণ আলোচনা করব দলিল দিব, দালালি করব না। এরপরেও যদি আপনি না মানতে চান, আপনার কর্ম আপনার কাছে, আমার কর্ম আমার কাছে, মরার পরে আপনি হিসাব দিবেন। আর আমার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনি দিবেন? আপনি দিবেন না। আসুন, আমি বলতে চাচ্ছিলাম, মুসলমান সুন্নি মুসলমানের আলামত হলো দুইটা, খুব ফেমাস আলামত। ফেমাস আলামত এক আলামত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। আছে না নাই? আছে। মিলাদ করো তো দরুদ, আপনার ফাতিহা করো তো দরুদ পড়ি। আমরা 40 চারণ করলে দরুদ পড়ি, জালসা জুলুস করলে দরুদ পড়ি, উরুস করলে দরুদ পড়ি। আর 2 নাম্বার হলো নবীকে দাঁড়িয়ে সালাম করা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, ওয়া সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। প্রশ্ন হলো, হুজুর এই যে আপনারা দরুদ পড়েন আর দাঁড়িয়ে সালাম জানান, এই দুইটা কাজ কোরআন হাদিসকে কি ম্যাচ করে? আমি বলবো, ভাই আসুন না, দরুদ পড়ার আগে একবার দলিলটাই দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ার আগে দলিল দিয়ে দিই। কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, ওহে মুমিনগণ, ওহে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা দরুদ পড়তে বলেছেন। বান্দাদের কর্তব্য কি? দরুদ পাঠ করা না দরুদকে গালি দেওয়া? এই বলুন না, দরুদ পাঠ করা না দরুদকে গালি দেওয়া? কিন্তু আছে না কিছু বান্দা এমন আছে যারা আপনি দরুদ পড়লে ব্যঙ্গ করে, আপনি দরুদ পড়লে ক্রিটিসাইজ করে, আপনি দরুদ পড়লে কীর্তনের সঙ্গে তুলনা করে, আপনি দরুদ পড়লে গানের সঙ্গে তুলনা করে। আমি বলবো, ভাই কেউ যদি দরুদ পড়ে আর অপর কোনো ব্যক্তি যদি দরুদ না পড়ে, তার গুনাহ হবে না। একজন পড়ছে, একজন বসে আছে, চুপ করে বসে আছে, তার গুনাহ হবে। এই যে চুপ করে বসে থাকার গুনাহ হবে না, তার গুনাহ হবে না। কিন্তু আরেকজন যদি ক্রিটিসাইজ করে, আরেকজন সেই দরুদকে যদি ব্যঙ্গ করে, আরেকজন যদি সেই দরুদকে কীর্তন এবং গানের সঙ্গে, হারাম গানের সঙ্গে তুলনা করে, তাহলে তার গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না? আমি বলছি, ভাই ভালো লাগে না, চুপ করে বসে থাকো, কিন্তু ক্রিটিসাইজ করতে পারবে না, ব্যঙ্গ করতে পারবে না। স্পষ্ট ফতোয়া, যদি কেউ দরুদকে কেন্দ্র করে ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে, মেয়েদের ছায়ার সঙ্গে তুলনা করে অথবা গানের সঙ্গে তুলনা করে, সেই ব্যক্তি দরুদের অবমাননা করার জন্য, দরুদের গুস্তাখি করার জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে। কি হবে? মুসলমান থাকতে পারবে না। হে মুসলমান, দরুদ পড়তে বলেছেন কে? জোরে বলেন না, কে বলেছেন? জি আল্লাহ। তাহলে মোল্লার কথায় দরুদ বাদ দেওয়া যাবে না। এবার প্রশ্ন হলো, হুজুর দরুদ পড়ে লাভটা কি? আমাদের লাভ কি, অ্যাডভান্টেজ কি? তো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, সৌদি আরবে ছাপ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 875 এর মধ্যে নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থাৎ আমার নবী বলছেন, ওহে আমার উম্মতীরা, যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্য থেকে আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, কতবার?
একবার দরুদ শরীফ পাঠ করে স্বয়ং আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার ভাই? 10 বার রহমত নাযিল করবেন। আমাদের রহমতের প্রয়োজন আছে না নাই? আছে। শুধু কি জালসাতে প্রয়োজন আছে, না বাড়িতেও প্রয়োজন আছে? বাড়িতেও আছে, গাড়িতেও আছে, ব্যবসা বাণিজ্যেও আছে। অতএব জালসাতে আপনি দরুদ পড়বেন, রহমত দিবেন কে? আল্লাহ। বাড়িতে আপনি দরুদ পড়বেন, রহমত দিবেন কে? আল্লাহ। গাড়িতে আপনি দরুদ পড়বেন, রহমত দিবেন কে? আল্লাহ। ব্যবসা বাণিজ্য যদি ভালো না চলে, আপনার বিজনেস যদি ঠাপ হয়ে যায়, আপনার বিজনেসে যদি ইনকাম না হয়, তাহলে ঘুষ না খেয়ে, সুদ না খেয়ে, লটারি না কেটে ওই ব্যবসা বাণিজ্যে বসে আমার নবীর প্রতি দরুদ পড়ো, রহমত দিবেন কে? আল্লাহ। স্বামী ভালো না, স্বামী খিটখিট খিটখিট করে, স্বামীর রাগ দেখায়, স্বামী জাত তুলে গালি দেয়, স্বামী বাপের নাম দিয়ে গালি দেয়, স্বামী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই রকম যদি স্বামী থাকে, হে মায় বোনেরা, আপনারা দরুদ পড়ে মাথায়, ওই স্বামীর মাথায় ফুঁক দিবেন, দেখবেন স্বামীর মাথায় রহমত দিবেন কে? আল্লাহ। এক কথায় যেখানে যেখানে রহমতের প্রয়োজন, সেখানে সেখানে দরুদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি বলুন হুজুর দরুদ তো পড়লাম, এই দরুদ পড়লে 10 বার রহমত হবে, কিন্তু নেকিটা কত হবে? 1 নেকি, 2 নেকি, 3 নেকি, 4 নেকি, 5 নেকি? আমি মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা করব, তোর মধ্যে আধা ঘন্টা হয়তো হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে। আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, সে সুন্নি হোক, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যাই হোক না কেন, ভদ্রতা মেনটেন করে আপনার প্রশ্ন লিখে স্টেজে পাঠাবেন। ইনশাআল্লাহ আমি সেই প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? কাউকে গালি দিব না বাপ, ইনশাআল্লাহ। কার উপর আপনার ওই কি বলছে গালি দিয়ে কথা বলবো না। তবে ইনশাআল্লাহ আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সুন্নিদেরকে কেন্দ্র করে, পীরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে, 40 চারণকে কেন্দ্র করে, কবর জিয়ারতকে কেন্দ্র করে, মহিলাদেরকে কেন্দ্র করে, পুরুষদেরকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে আপনি স্টেজে পাঠাবেন। ইনশাআল্লাহ আলোচনা করব। তবে ভদ্রতা মেনটেন করে রাখতে হবে, সিনসিয়ারিটি মেনটেন করে রাখতে হবে। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, প্রশ্ন ছিল এই যে হুজুর দরুদ পড়লে, প্রশ্ন চলে এসেছে, এই মাশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। দরুদ পড়লে 10 বার রহমত হয়, এটা তো জানতে পারলাম, কিন্তু নেকিটা কতগুলো হবে? 1 কিলো, 2 কিলো, 4 কিলো, কত কিলো নেকি হবে? মুসলমান যেমন আমাদের দেশে, এইদিকে ধ্যান দেন, আমাদের দেশে মহিলারা কোরআন পড়ে না? পড়ে না? এই পড়ে না? পড়ে না? আচ্ছা, পুরুষরা পড়ে না? পড়ে না? পড়ে তো সবাই, কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে কম্প্যারিজন যদি করা হয়, তাহলে পুরুষ অপেক্ষা মহিলারা বেশি পড়ে না? পড়ে না? এখানে যদি পুরুষদেরকে হাত তোলা হয় যে আপনারা হাত তুলেন তো কে কে কোরআন পড়তে জানেন, আমার মনে হয় যে 5টা হাতও উঠবে কিনা। আচ্ছা, হাত তুলেন তো কে কে কোরআন পড়তে জানেন। এই দেখেন 3টে উঠেছে, 4টা উঠেছে, আর এদিকে একটা 5টা, দেখেন শেষ। আর মহিলাদেরকে যদি বলা হয়, মা বোনেরা কে কে কোরআন পড়তে জানেন, হাত তুলেন, আমার কনফিডেন্স আছে 50% মহিলা হাত তুলে দিবে। দিবে না? দিবে না? এই দিবে না? দিবে না? মহিলারা বেশি কোরআন পড়ে। ইভেন দেখবেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা হয়তো জানেন না, সব থেকে একজন নারীর ঝামেলা থাকে কার সঙ্গে জানেন? একজন নারীর ঝামেলা সব থেকে বেশি কার সঙ্গে থাকে? গোটা দুনিয়া অ্যানালাইসিস করেন, গোটা দুনিয়া রিসার্চ করেন, নারীদের ঝামেলা সব থেকে বেশি হলো শাশুড়ির সঙ্গে। ভুল কথা বললাম না? না, ভুল কথা বললাম। হ্যাঁ, প্রত্যেকটা স্বামী জানে, প্রত্যেকটা ছেলে জানে যে আল্লাহ ভালো জানে যে এদের মধ্যে কি যে আছে। এরা আসলে যে না একসঙ্গে কোনো না কোনো ঝামেলা লাগবে, খিটির পিটির হতেই থাকবে, কম হোক বেশি হোক, আছে কিছু না কিছু। আছে না নাই? আছে, মানে আপনার বাড়িতেও আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আমি কারো বাড়িকে মেনশন করে বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীর মধ্যে
মহিলাদের ঝামেলা সব থেকে বেশি তার বান্ধবীর সঙ্গে নয়, সব থেকে বেশি তার বোনের সঙ্গে নয়, সব থেকে বেশি তার ভাবির সঙ্গে নয়, সব থেকে বেশি তার মায়ের সঙ্গে নয়, বরং সব থেকে বেশি এই পৃথিবীর মধ্যে শাশুড়ির ঝামেলা হলো বহুর সঙ্গে, আর বহুর ঝামেলা হলো শাশুড়ির সঙ্গে। যতদিন জীবিত আছে ঝামেলা করতে থাকে। কিন্তু জানেন, শাশুড়ি যদি মারা যায়, শাশুড়ি যদি মারা যায়, দেখবেন ছেলেটা কোরআন পড়বে না, তার আপনার স্বামী কোরআন পড়ে না। শাশুড়ি মারা গেলে সর্বপ্রথম কোরআন খতমটা দে ওই বহুটাই। আবার হ্যাঁ না ভুল? এই ঠিক না ভুল? হ্যাঁ, সারা জীবন শাশুড়ির সঙ্গে ঝামেলা করবে, কিন্তু শাশুড়ি মারা গেলে মৌলভী সাহেবকে বলবে, মৌলভী সাহেব এক খতম দিয়েছি তো শাশুড়ির নামে বকশিয়ে দিবেন। মুসলমান তাহলে বোঝা গেল এদের ঝামেলা তো হয়, কিন্তু এটা সিরিয়াস কোনো ঝামেলা নয়, সিরিয়াস কোনো ঝামেলা নয়, এটা কমন ঝামেলা। এটাকে ছেলেরা কেউ কেউ সিরিয়াসলি নিয়ে নেন। আপনি যদি সিরিয়াসলি নেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এটাকে যদি আপনি সিরিয়াস মনে করেন আপনি শান্তি পাবেন না, আপনি যদি সিরিয়াস মনে করেন আপনি অশান্তিতে থাকবেন। তাই শাশুড় বহুর ঝামেলাটাকে নরমাল ভাবে নিতে হবে না, হবে না? নরমাল ভাবে নিতে হবে, তাহলে শান্তিতে থাকবেন। বলার উদ্দেশ্য হলো এই যে মা বোনেরা, শাশুড়ি মারা যাওয়ার পরে, শ্বশুর মারা যাওয়ার পরে, বিহাই মারা যাওয়ার পরে, বিহান মারা যাওয়ার পরে, বাপ মা ইন্তেকাল করার পরে, স্বামী মারা যাওয়ার পরে খতম দিল। এই খতম করে নেকি পাবে না, পাবে না? কোরআন পড়লে নেকি হয় না, হয় না? কতটা নেকি হয়? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফ জিলদ নাম্বার 1 সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3158 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটাও অক্ষর পাঠ করে, ওই একটা অক্ষর পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার নামায় আমলে 10 নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নেকি ভাই? 10 নেকি লিপিবদ্ধ করবেন। বর্তমান এই যে 2-4 দিন আগে মুর্শিদাবাদের এক ফারাজিকে শুনছিলাম, এক মৌলবী বক্তৃতা দিচ্ছে। মুসলমান, কোরআন নাযিল হয়েছে কার জন্য? জীবিতদের জন্য না মৃতদের জন্য? তো পাবলিক উত্তর দিচ্ছে জীবিতদের জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? বুঝার জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? আমল করার জন্য। তো ও আবার বলছে যে কোরআন যদি বুঝার জন্য নাযিল হয়, কোরআন যদি হেদায়েতের জন্য নাযিল হয়, কোরআন যদি জীবিতদের জন্য নাযিল হয়, তো জীবিতরা পড়ে আমল করলো না, আর পড়ে পড়ে মৃতদেরকে দিয়ে দিল, তো মুর্দারের জন্য কোরআন খতম দিলে কোনো লাভ হবে? তো সবাই হাত তুলে বলছে না না, কোনো লাভ হবে না। কথা বোঝা গেল? আপনারা কোরআন খানি করেন না? মানুষ মারা গেলে কোরআন খানি করেন না? আমরা কত খানি করি। কোরআন খানি করি আমরা, কালেমা খানি করি আমরা, তাসবিহ খানি করি আমরা, চল্লিশা খানি করি আমরা, চাহারুম খানি করি আমরা, দশওয়া খানি করি আমরা, করি না, করি না? এবার আমার প্রশ্ন হলো, ওই মৌলবী অনুযায়ী আমাদের তো একটা সওয়াবও গেল না। প্রশ্ন হলো, আসলেই কি যাবে না? তো শুনুন, আমার নবী বলেছেন, আমার নবী এই কথা বলেননি শুধু কোরআন হেদায়েতের জন্য নাযিল হয়েছে, শুধু কোরআন আপনার কি বলছে আমল করার জন্য নাযিল হয়েছে। কেউ যদি বুঝে কোরআন পড়ে নেকি হবে না, হবে না? হবে না, হবে না? আর কেউ যদি না বুঝে কোরআন পড়ে, খালি কোরআন পড়েই চলে যাচ্ছে, কোরআনের তর্জমা কি বুঝতে পারে না, কোরআনের ব্যাখ্যা কি বুঝতে পারে না, কোরআনের বিশ্লেষণ কি বুঝতে পারছে না, যেটা আমাদের মহিলাদের হয়। কোরআন পড়ে চলে যায় কিন্তু কোরআনের কোনো অর্থ বুঝতে পারে না, নেকি হবে না, হবে না? এই নেকি হবে না, হবে না? তো কিছু মৌলবী বলছে হবে না, ডক্টর জাকির নাইক পর্যন্ত বলেছে এটাতে নেকি নাই। অথচ আমার নবী আপনার নবী বলছেন, কোরআন বুঝতে পারো বা না পড়ো, কেউ যদি কুল হু আল্লাহু শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, কেউ যদি কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস 3 বার পাঠ করে গোটা এক কোরআন খতম দেওয়ার তাকে সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝা বুঝির ব্যাপার নাই রে বাপ। মুসলমান বুঝলে ভালো, বুঝে কেউ যদি কোরআন পড়ে অনেক ভালো, কেউ যদি তাফসীর পড়ে আরো ভালো, কেউ যদি ব্যাখ্যা করে
আরো ভালো। কিন্তু কেউ যদি তর্জমা না জানে, কোরআন শুধু পড়ে যায়, নেকি পাবে না? পাবে না? বুঝলেও নেকি, কোরআন এমনিতে পড়লেও নেকি। ইভেন কেউ যদি পড়তে না জানে, কোরআন খুলে যদি কোরআনটা দেখে, কোরআন দেখলেও নেকি পাওয়া যাবে না? যাবে না? যাবে না? যাবে না? ফেসবুকের রিল নেকি পাওয়া যাবে না। ফেসবুকে মন্টুর বহুকে আপলোড করেছে, ঝন্টুর বহু ঝন্টু নিজের বহুকে আপলোড করেছে, আর বলছে লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। এবার আপনি ঝন্টুর বহুকে লাইক করলেন আর কমেন্ট করলেন ইউ আর সো বিউটিফুল, বলেন তো এই লাইক করাটা কি হালাল? এটা হানা বলেন, এই লাইক করা কি হালাল হয়েছে? আর এই যে কমেন্ট করলেন ইউ আর সো বিউটিফুল, এটা কি কমেন্ট করা আপনার ঠিক হয়েছে? এটাও আপনার ঠিক হয়নি। হে মুসলমান, কোন মহিলার পিকচার ফেসবুকে আপলোড করা যাবে না, কোন মহিলা রিল বানাতে পারবে না। অথচ কালিয়াচকে, মোথাবাড়িতে, সুজাপুরে অনেকগুলো মাকে, অনেকগুলো নারীকে, মুসলমান ঘরের নারী, মুসলমান ঘরের মহিলা, অথচ রিল বানিয়ে ফেসবুকে আপলোড করছে আর টাকা ইনকাম করছে। আপনার নিজের ফেসবুকে পিকচার আপলোড করছে আর লাইক কমেন্ট শেয়ার ডিমান্ড করছে। আমি বলবো ভাই, ফেসবুকে মহিলাদের পিকচার আপলোড করা যাবে না। কোন মহিলা যদি নাচ গান করে অথবা কমেডি আপনার ভিডিও তৈরি করে, রিল তৈরি করে, ফেসবুক, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, যদি আপনার কি বলছে টেলিগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে যদি টাকা ইনকাম করতে চায়, এই টাকা সম্পূর্ণরূপে হারাম হবে, হারাম হবে, হারাম হবে। কথা বুঝাতে পারলাম? মুসলমান তো আমি বলছিলাম ফেসবুক দেখলে নেকি নাই, তবে কোরআন শরীফের চেহারা দেখলে, কোরআন শরীফের পাতা দেখলে, কোরআন শরীফের লেখা দেখলে নেকি হবে না? হবে না? হবে ভাই, হবে। মুসলমান আপনাকে বলতে চাই, কতটা নেকি আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে, তাহলে তার জন্য 10 নেকি লিপিবদ্ধ করা হবে। কত নেকি? 10 নেকি নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। আপনার ছেলে স্কুলে যায়, আপনার ছেলে কলেজে যায়, স্কুলে গেল, আপনার ছেলে বাংলা মিডিয়াম স্কুলে যাওয়ার পরে পড়ছে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এই কবিতা পড়ল, সারা দিন পড়ল, মুখস্থ করে নিল। বলুন তো একটাও নেকি কি হলো? হলো? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, মাছ নিয়ে গেল কোলা বেঙ্গে, ছিপ নিয়ে গেল চিলে। আপনার ছেলে যদি পড়ে, আপনার মেয়ে যদি পড়ে, একটাও নেকি হবে? হবে? একটাও নেকি হবে না। ছেলেকে মেয়েকে শখ করে আপনি আর তারবিয়া, যেটা আপনার ওই যে সুজাপুরের তারবিয়া, এখানেই তো আছে মনে হয়, তারবিয়া আছে, স্কুলে ভর্তি করে দিলেন। মুসলমান ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে গিয়েছেন, ছোট ছোট বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে আর পড়ছে ইংলিশে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। বলুন তো নেকি হলো? নেকি হলো? মুসলমান আপনার ছেলে পড়ছে Jack and Jill went up the hill to fetch a pail of water। মুসলমান এই যে আপনার কবিতা পড়ছে, একটাও নেকি হলো না। তার মানে হলো এই, আপনার ছেলে, আপনার মেয়ে স্কুল কলেজ গিয়ে আপনার সারা দিন 4 ঘন্টা থেকেছে, ঝোলিতে ব্যাগ, আপনার বই ভর্তি ব্যাগ নিয়ে চলে গেছে। কিন্তু মুসলমান 4 ঘন্টা পরে যখন বাড়িতে ফিরল, একটাও নেকি নিয়ে বাড়িতে ফিরল না। কিন্তু ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে মাত্র আধা ঘন্টার জন্য যদি মক্তবে পাঠাতেন, আধা ঘন্টার জন্য যদি মাদ্রাসায় পাঠাতেন, আর ওই ছেলেটা, ওই মেয়েটা শুধু আর শুধু একদিনেই শুধু আর শুধু আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু যদি শিখতো, নেকি হতো না? হতো না ভাই? কতটা নেকি হতো? আলহামদুর মধ্যে আলিফে 10 নেকি, লামে 10 নেকি, হায়ে 10 নেকি, মিমে 10 নেকি, দালে 10 নেকি, আলহামদু শুধু বললে 50 নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্ষরে অক্ষরে, কোরআনের অক্ষরে অক্ষরে নেকি রেখেছেন কে? কে জি? আল্লাহ। যদি আল্লাহ নেকি রাখেন, বান্দা বাধা দিতে পারে?
তাহলে যেই মৌলবি বলবে কোরআন শুধু পড়লে নেকি নাই, কোরআন বুঝলে নেকি আছে, কোরআন পড়লে নেকি হবে না, কোরআন বুঝলে নেকি আছে, এই মৌলবিরা, এই মাস্টারেরা, এই ডাক্তার নায়ক খলনায়কেরা আদৌ কোরআন হাদিসের মোতাবিক কথা বলে না, বরং কোরআন হাদিসের খেলাফ কথা বলে। এই জন্য এদের কথা মান্য করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এবার আমি বলতে চাই, আপনি কোরআন শরীফ পড়লেন, প্রত্যেকটা অক্ষর অক্ষরে নেকি পেলেন, এই নেকিটা যে পড়লো তার হলো, এবং এই নেকি যদি সে চায় মৃত ব্যক্তিকে প্রদান করতে, মৃত ব্যক্তিকে প্রদান করতে পারবে না? পারবে। ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন পারবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন পারবে, ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন পারবে, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন পারবে, ইমাম আপনার কি বলছেন নববী বলেছেন পারবে, ইমাম কাস্তালানি বলেছেন পারবে, ইমাম বুখারী বলেছেন পারবে, ইমাম বাইহাকি বলেছেন পারবে, ইমাম তাবরানি বলেছেন পারবে, ইমাম আপনার ইবনে হাজার, ইমাম হাইসামি বলেছেন পারবে। এক কথায় ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে নিয়ে ইমাম আহমদ বিন বলেছেন নেকি দিতে পারবে, ইমাম শাফি বলেছেন নেকি দিতে পারবে, ইমাম আবু হানিফা বলেছেন নেকি দিতে পারবে, ইমাম মালিক বলেছেন নেকি দিতে পারবে, আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নেকি দিতে পারবে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন নেকি দিতে পারবে, আপনার দাতা বাবা বলেছেন নেকি দিতে পারবে, আলাউল হক পান্ডাবি বলেছেন নেকি দিতে পারবে, সিরাজউদ্দিন আখি পাক বলেছেন নেকি দিতে পারবে। এতগুলো বড় বড় ইমাম বলার পরে আজ যদি কোনো ব্যক্তি বলে মৃতকে নেকি দিতে পারবে না, তাদের কথা মান্য করা যাবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী কি বলেছেন এটাও তো শুনতে হবে না? বড় বড় ইমামদের আমি আলোচনা করে দিলাম। আমি এই প্রসঙ্গে একটা গোটা বই লিপিবদ্ধ করে দিয়েছি। আমার প্রায় 60 খানা বই লেখা হয়ে গেছে। 60 খানা বইয়ের মধ্যে প্রচার ও প্রসারের জন্য, শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য এখানে একটা বই 10 পিস বই নিয়ে এসেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার শেষে বেলা হয়তো দিব। বলতে চাই মুসলমান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মৃত ব্যক্তিদের জন্য কোরআন পাঠ করাকে জায়েজ বলেছেন না জায়েজ একটু জানার দরকার আছে না নাই? আছে না? একবার দরুদ শরীফ পড়ি, তারপরে কয়েকটা হাদিস শুনাই। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लु अला मोहम्मद हरदम जबा से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য আমরা কয়েকবার কোরআন শরীফ পড়ি। বিশেষ করে আপনার দিকে হয় কিনা জানি না, আমাদের দেশে কোনো মানুষ যদি মরো ভাব হয়, হ্যাঁ, মরো ভাব মানে ইন্তেকাল হচ্ছে, মুখে পানি দিচ্ছে, এইরকম একটা সময়, এই সময় দেখবেন তারবিল ইলমকে ডেকে, মৌলবীকে ডেকে ওই মৃত ব্যক্তির পাশে মানুষ কোরআন শরীফ পড়ে না, এই পড়ে না, এই পড়াটা জায়েজ না না জায়েজ একটা হাদিস দিয়ে দিই। সুনান আবু দাউদের মধ্যে জিলদ নাম্বার 1 এর মধ্যে, বাংলাদেশের ছাপ, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 32-21 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, তোমরা তোমাদের মৃতদের পাশে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করো ভাই? সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মৃতদের পাশে মানে কি? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাসকিরা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইমাম কুরতুবী আজ থেকে প্রায় 700 বছর আগেকার ইমাম। সবাই মানে, আহলে হাদিসরাও মানে, জামাতিরাও মানে, তাবলীগরাও মানে, ফুরফুরা ভাইয়েরাও মানে, সুন্নিরাও মানে, সবাই মানে, ইনাকে সবাই মানে। ইমাম কুরতুবী তাসকিরা গ্রন্থে বলেছেন, নবীর এই হাদিস থেকে প্রমাণ হয় যে কেউ যদি মারা যায়, সেই মানুষের সম্মুখে, সেই মানুষের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ কোন ব্যক্তি যদি কবরস্থ হয়ে যায়, কবরস্থ হওয়ার পরে
কবরের পাশে কোরআন তেলাওয়াত করা এটাও জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আচ্ছা, ইমাম ইবনে হাজার আসকালানী আহলে হাদিস ভাইদের সবথেকে বড় ইমামদের মধ্যে একজন ইমাম হলো ইমাম ইবনে হাজার আসকালানী। এই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন, নবীজি যে বলেছেন যে মৃতের পাশে সূরা ইয়াসিন পাঠ করো, এর তাৎপর্য হলো এই, যদি কোনো ব্যক্তি মরছে ভাব আর এই ব্যক্তির কাছে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে তার রূহ, তার আত্মা বের হতে সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আত্মা, তার রূহ সহজে কি হয়? বের হয়ে যায়। তাহলে সূরা ইয়াসিন পাঠ করা যাবে না? যাবে না। কোরআন পাঠ করা যাবে না? যাবে না। যাবে। কিন্তু এখানে মশলা বলে দিচ্ছি, মহিলারা অনেকগুলো জায়গাতে মরছে ভাব বা মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করে। এ মা, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যদি ছেলে মারা যায়, কোনো পুরুষ মারা যায়, তাহলে ওই পুরুষের পাশে ছেলে মেয়েদের সম্মুখে আপনি কোরআন পড়তে পারবেন না, বরং পর্দার আড়ালে ঘরে বসে আপনি কোরআন পড়বেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরআন পড়ার সময় আপনার পর্দা থাকবে ফুলফিল, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে। শুধু হাতের তালু আর মুখমণ্ডলী ওপেন করতে পারেন, বাকি কোনো জিনিস ওপেন হবে না। 3 নাম্বার, আওয়াজ নিচে। আওয়াজ, অনেকগুলো মহিলা হয় রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে বসেছে কোথায়? জানালার পাশে। কোথায় জি? জানালার পাশে কোরআন তেলাওয়াত করছে, আর ওই রাস্তা দিয়ে মন্টুর বাপ যাচ্ছে আর শুনছে, ঝন্টুর বাপ যাচ্ছে শুনছে, পিন্টুর বাপ যাচ্ছে শুনছে, আর শোনার পরে লাস্টে কমেন্ট করছে, ভাবি তোমার কোলার আওয়াজটা খুবই সুন্দর। কোথায় শুনলি? ওই যে তুমি যেন কোরআন শরীফ পড়ছিলে তখন শুনছিলাম আমি। এ ভাই, আপনাদের বলতে চাই, মহিলা মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করবে, আওয়াজ, বলুন আওয়াজ নিচে। কোরআন শরীফ পড়বে, আওয়াজ নিচে। নামাজ পড়বে, আওয়াজ নিচে। কথা বলবে, আওয়াজ নিচে। জালসায় বসবে, আওয়াজ নিচে। উরুসে যাবে, আওয়াজ নিচে। আর উঁচু আওয়াজ যদি করে, তাহলে জালসায় বসা চলবে না, ওই কোরআন শরীফ ওইরকম পাঠ করা চলবে না। আওয়াজ নিচু করে ধীমে ধীমে আওয়াজে মহিলারা পড়তে থাকবে। আর যদি কোনো পুরুষ আপনার ওই মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করতে চায়, করতে পারে। আওয়াজ উঁচু করে যদি পড়তে চায়, তাহলে একাই পড়লে পারবে, একাই পড়লে পারবে। আর যদি 4-5টা ছেলে একসঙ্গে বসে যায়, তাহলে এখানে ওই জোরে জোরে নয়, আস্তে আস্তে করে কোরআন শরীফ তেলাওয়াত করবে সবাই। কথা বোঝা গেল ভাই? আচ্ছা, একটা বাত ক্লিয়ার, মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করবে কেউ, তখন কোরআন পাঠ করা যাবে। আমরা যখন তো শুধু তখন পাঠ করি না, বরং আমরা ওই মৃতকে আপনার গোসল করিয়ে কাফন পরিয়ে যখন কবরস্থানে নিয়ে যাই, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে মাটি দিই। মাটি দেওয়ার সময় 3টা কাজ এমন করি যেই কাজগুলো অন্যরা এখন করছে না। কি কাজ করি? 1, আমরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে মাটি দিই না। কিন্তু বর্তমান আহলে হাদিসেরা এই দোয়া পড়ছে, এই দোয়াকে নিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে। 2, আমরা মাটি দেওয়ার পরে ওই কবরের পাশে দাঁড়িয়ে যাই, প্রথমে কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফালাক তেলাওয়াত করি, সূরা নাস তেলাওয়াত করি, সূরা কাফিরুন তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি। তারপরে সম্মিলিতভাবে মুনাজাত করে তারপরে বাড়ি আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, মাটি দিতে গেছেন, মাটি দেওয়ার সময় এই যে আপনারা মিনহা খলাকনাকুম পড়ছেন, এটা জায়েজ না জায়েজ? মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করা, এটা জায়েজ না জায়েজ? মাটি দেওয়ার পরে মুনাজাত করা, দোয়া করা মৃত ব্যক্তিদের জন্য, এটা জায়েজ না জায়েজ? তৎসঙ্গে জানাজার পরে দোয়া হয় না এদিকে হয়, মানে আপনারা করেন, কিন্তু কিছু মানুষ করে না। যারা করে না তাদের হিসাব তারা দিবে নাকি? তাদের হিসাব তারা দিবে। তাদের কথা বলছি না বাপ, আমি সুন্নিদের কথা বলছি। আমার আহলে সুন্নাতুল জামাতের বিষয় নিয়ে আলোচনা করছি। মুসলমান জানাজার পরে
কেউ যদি বলে দোয়া করা যাবে না, ওই যে ফেমাস ডাব চোর এ বলেছে জানাজায় তো দোয়া হয়ে গেল, জানাজা যখন দোয়া হয়ে গেছে তো জানাজার পরে আর দোয়া করার দরকার কি? হ্যাঁ বলেছি, হ্যাঁ জানাজা যখন দোয়া হয়ে গেল জানাজার পরে আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলেন তো এই মুসলমান, একবার দোয়া হয়ে গেছে আর দোয়া করার দরকার কি? এটা লজিক লাগাচ্ছে। আচ্ছা বলেন তো বারবার বারবার দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না? জোরে বলেন না, করবে না করবে না? না আল্লাহ বলবেন বান্দা একবার তো করলি আর দোয়া করতে হবে সারা জীবনকার জন্য কবুল করে নিলাম, এরকম বলেন আল্লাহ? হ্যাঁ আরে কোন লজিক দিয়ে এরা দোয়া বন্ধ করে আল্লাহই ভালো জানে। মুসলমান আপনাকে বলতে চাই বারবার যতবার ততবার যতবার দোয়া করবেন ততবার কবুল করবেন কে? কে কবুল করবেন? ডাবচোর কবুল করবে না, মাছচোর কবুল করবে না, মমতাজ কবুল করবে না, কবুল করনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন সূরা মুমিন আয়াত নাম্বার 60, সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য বলছি একবার দোয়া করেন আল্লাহ কবুল করবেন, শতবার দোয়া করেন আল্লাহ কবুল করবেন, যতবার দোয়া করবেন ততবার কবুল করবেন কে? আল্লাহ। তো সুতরাং এই লজিক দেওয়া যে একবার তো দোয়া হয়ে গেছে আর দোয়া করার দরকার নাই, এই লজিকের কোনো দাম আছে? এই যুক্তির কোনো দাম আছে? এ মুসলমান এই যুক্তিটা যদি আমি লাগিয়ে বলি যে আত্তাহিয়াতে বসার পরে তোমরা যে এইরকম করছো, করে না? হ্যাঁ কেউ করছে তো একবার আঙ্গুল হিলারে তো হয়ে যায়, বারবার এইরকম এরকম করার দরকারটা কি? তখন আবার খামোশ হয়ে যাবে, তখন আবার কি হবে? খামোশ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলবো নামাজের মধ্যে আঙ্গুল এইরকম বারবার নড়াচড়া করা, বারবার উঠানামা করা, এটা কিন্তু নবীর সুন্নত নয়, এটা কিন্তু সাহাবীর সুন্নত নয়, এটা মুফতাবেহি ফাতোয়া নয়, এটা হাদিস দ্বারা সহিহ সূত্রে প্রমাণিত নয়। একবারই তুলতে হবে। হাদিসটা দিচ্ছি, তার আগে আমি আলোচনা করছি জানাজার পরে দোয়া চলবে, দোয়া চলছে, আগামীতে চলবে না চলবে না? আগামীতেও চলবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে জিলদ নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে জিলদ নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, অর্থাৎ ওহে আমার উম্মত উম্মতিরা তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ হয়ে যাবে, ফাখলিসু লাহু দুআ, তো তোমরা মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার পরে দোয়া করতে বলেছেন কে? রাসূলুল্লাহ। জানাজার পরে দোয়া চলবে। এবার প্রশ্ন হলো মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়া, আচ্ছা আপনারা কি রাগ করছেন ভাই? রাগ করছেন? এরকম আলোচনা করলে শুনবেন তো? যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর যদি না শুনেন আমার পরে জীবনী বক্তা আছে, উনাকে নিয়ে আসবো, আমি চলে যাব। একবার দরুদ শরীফ পড়ি আর কয়েকটা দলিল দিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম। প্রশ্ন তো অনেক চলে এসেছে। এখানে একজন প্রশ্ন করেছে জুমার দিনে খুতবার আযান কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? আপনাদের এখানে কোথায় দেওয়া হয়? ভিতরে না বাহিরে? হ্যাঁ গেটের পাশে। এই যে গেটের পাশে আপনারা দেখছেন বাহিরে বা গেটের পাশে, হ্যাঁ দরওয়াজাতে। আর কিছু কিছু মানুষ এক লাইনে, দ্বিতীয় লাইনে, 3 লাইনে দিতে আজান দিতে শুরু করে দেয়, দেয় না? দেয় না? শুনুন আপনাকে বলতেছি যদি আপনি অ্যাকচুয়াল হানাফি হয়ে থাকেন, আসলেই হানাফি হয়ে থাকেন, আমি আপনাকে বলবো হানাফিদের যতগুলো গ্রহণযোগ্য ফাতোয়ার কিতাব বেরেলিতে, দেওবন্দে উভয় জায়গায় পড়ানো হয়। কোথায় কোথায়? বেরেলিতেও পড়ানো হয়, দেওবন্দেও পড়ানো হয়।
ফাতোয়ায়ে শামি উঠান, আপনার ফাতোয়ায়ে বাসজাজিয়া উঠান, ফাতোয়ায়ে তাতার খানিয়া উঠান, ফাতোয়ায়ে আলমগীরি উঠান, সাগরি কবরি মুনাইয়া গুনাইয়া উঠান, বেদায়া নেহায়া হেদায়া উঠান, যে কোনো ফাতোয়ার কিতাব, হানাফিদের বিশ্বস্ত কিতাবগুলো উঠান। প্রত্যেকটা কিতাবে লিপিবদ্ধ আছে লা ইউআজ্জানু ফিল মসজিদে, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া চলবে না। এক লাইনে, দুই লাইনে, তিন লাইনে আপনি যদি আজান দেন, এই আজান দেওয়াটা মাকরু হবে। কি হবে? এটা মাকরু হবে। মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না। ইকরাহু আইয়ু আযানা ফিল মসজিদ, ফতোয়া গ্রন্থে লিপিবদ্ধ আছে। শুধু আমার ফতোয়া বলছি না আমি, আমাদের ফতোয়া সুন্নিদের শুধু নয়, দেওবন্দি ভাই, সুন্নি ভাই, ফুরফুরা ভাই, যতগুলো আছে সমস্ত কিতাব যেগুলো গ্রহণযোগ্য হাদিস ফতোয়ার কিতাব, সমস্ত ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ আছে যে লা ইউআজ্জানু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। ইকরাহু আইয়ু আযানা ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দেওয়াটা হলো মাকরু, মাকরু, নিষিদ্ধ, নিষিদ্ধ, চলবে না। মুসলমান, এবার প্রশ্ন হলো তাহলে খুতবার আজানটা দিব কোথায়? দেখেন, নবীজির জামানায় জুম্মার দিনে কয়টা আজান হতো জানেন? একটা। কয়টা আজান হতো? নবীজির জামানায় জুম্মার আজান হতো মাত্র একটা। এই যে এখন প্রথম আজানটা দিন আমরা, তখন কিন্তু সেই আজানটা হতো না। ওই আজানটা চালু করেছেন কে? তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে জি? তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীর যুগে, নবীজি যখন জাহিরি জিন্দেগিতে ছিলেন, তখন এই আজানটা চালু হয়নি প্রথম আজানটা, বরং খুতবার আজানটাই চালু ছিল। খুতবার আজানটাই চালু ছিল। এবার আপনি একটু ভাবেন, আমি তো দলিল দেব, একটু ভাবেন যে খুতবার আজান শুধু চালু ছিল নবীর জামানায়। এবার যদি ওটা এক লাইনে, দুই লাইনে দেওয়া হয়, তাহলে ওই আজানটা অন্য কেউ শুনতে পাবে। হানা বলুন না, অন্য কেউ শুনতে পাবে? অন্য কেউ শুনতে পাবেন তো আজানটা দেওয়ার লাভটা কিছু হবে? আজান দেওয়ার লাভ কি? আজান দেওয়া মানে হলো নামাজের টাইম মানুষকে অবগত করানো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে মানুষকে অবগত করানো, খুতবা চালু হয়ে যাচ্ছে মানুষকে অবগত করানো, জুম্মা চালু হয়ে গেছে মানুষকে অবগত করানো। আল্লাহ তাআলা বলছেন, যখন আজান দেওয়া হবে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে জুম্মায় চলে যাও। কোন আজান? ওই খুতবার আজান। কোন আজান? খুতবার আজান। তাহলে খুতবার আজানটা যদি ভিতরে লক করে দেওয়া হয়, চুপ করে দেওয়া হয়, তাহলে মানুষ শুনতে পাবে ভাই? মানুষ শুনতে পেত না। এই জন্য সাধারণ জ্ঞান, কমন সেন্স আপনার যেটা আছে, কমন সেন্স একটু ব্যবহার করলেই বুঝতে পারবেন, নবীর জামানায় ওই আজান, খুতবার আজান কোনো দিন মসজিদের ভিতরে দেওয়া হয়নি, বাহিরে দেওয়া হয়েছে, মিনারে দেওয়া হয়েছে, বাহিরে দেওয়া হয়েছে, জওরা নামক স্থানে দেওয়া হয়েছে, উঁচু স্থানে দেওয়া হয়েছে, যেন বেশি বেশি লোক শুনতে পান, বেশি বেশি লোক জামাতে আসতে পারেন। কথা বোঝা গেল? হ্যাঁ। এবার শোনো কোথায় দেওয়া হয়েছে, একটু একটা সুস্পষ্ট হাদিস দিয়ে দিই। এই হাদিসটি সিয়াই সিত্তার মধ্যে উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1090, 1090। কত নাম্বার হাদিস বললাম? এই বলুন না কত নাম্বার হাদিস? 1090 মধ্যে জুম্মার দিনে আজানের বর্ণনাতে লিপিবদ্ধ আছে। আন সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, কানা ইউআজ্জানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা আলাল মিম্বারি ইয়াউমাল জুমাতি আলা বাবিল মসজিদে আবি বকরিন ওয়া উমারা। দয়ার নবী মায়ানবী সাহাবী, দয়ার নবী মায়ানবী সাহাবী সাইদ বিন ইয়াজিদ বলছেন, কানা ইউআজ্জানু, আজান দেওয়া হতো বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, সোজা সামনে, সোজা সামনে। আচ্ছা বলেন তো, সোজা সোজি, সোজা সামনে, এটা কি জায়গাকে নির্ধারণ করে না দিক নির্ধারণ করে? কোনটা? কথা বলুন না। দিক না জায়গা, দিক না স্থান?
এই যে সোজা সামনে বাইনায়া দেয় এই যে আছে, এটাকে কেন্দ্র করে কিছু মানুষ এক লাইনে চলে যায়। আমি বলবো ভাই, এই বাইনায়া দেয় মানে দুই হাতের মাঝখানে, দুই হাতের মাঝখানে বলতে আরবিয়ানরা মনে করেন যে সোজা সোজি সামনা সামনি, এটাকে মনে করতেন। তো সোজা সামনে আজান দেওয়া হতো মুসলমান, এটার মানে কি কোনো স্থান নির্ণয় হয় না। এবার আজান দেওয়া হতো কোথায়? ইয়াউমাল জুমাতি, জুম্মার দিনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ভাই, ইজা জালাসা আলাল মিম্বারি, নবীজি যখন মিম্বার শরীফে বসতেন তখন ইয়াউমাল জুমাতি, জুম্মার দিনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। কোন দিকে? ডান দিকে না বাম দিকে না কর্নারে না এই কর্নারে? তো বলা হয়েছে বাইনে ইয়াদাই, সোজা সামনে। আচ্ছা বলেন তো, আমার সোজা সামনে এই ক্যামেরাটা আছে না নাই? আছে না? ওই যে দাদু আছে না নাই আমার সোজা সামনে? আছে না? ওই যে দাদু, এই যে কাকু আছে না নাই? আর আমার সোজা সামনে ওই উপরের রাস্তাটা আছে না? হ্যাঁ, তো সোজা সামনে কোনো জায়গাকে নির্ধারণ করে না, আলা বাবিল মসজিদ বলে নির্ধারণ করে দেওয়া হয়েছে। নবীর যুগে মসজিদের ভিতরে নয়, মসজিদের দরজায় আজান দেওয়া হতো যেন মসজিদের ভিতরের লোকেরাও শুনতে পায়, মসজিদের বাহিরের লোকেরাও শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওয়া আবি বকরিন ওয়া উমর। আর নবীর যুগে শুধু নয়, নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায়, উনারও জামানায় মসজিদের দরজায় আজান দেওয়া হতো। ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাও মসজিদের দরজায় আজান দেওয়া হতো। মুসলমান, এবার বলুন তো, মসজিদের ভিতরে দিব না বাহিরে? বলে হুজুর ভিতর বাইরে তো বুঝতে পারলাম না, দরজা বুঝতে পারলাম, হাদিসে তো দরজা বুঝতে পারলাম। আমি এটাকে আপনাকে বুঝাচ্ছি। একটা লোক, আপনি মনে করেন ঘরে বসে আছেন, একটা বন্ধু আপনার দরজায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে কি বলেন? এই দোস্ত, এই বন্ধু, দরজায় কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো, ভিতরে আসো। বলেন কি বলেন না? বলেন না? আচ্ছা, আর যদি কোনো মানুষ অলরেডি দরজা থেকে চলে আসে কিন্তু আপনার কাছে নেই, তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন। এটা বলতে পারবেন? অলরেডি দরজা থেকে আরো ভিতরে আছেও, তাকে বলা যাবে ভিতরে আসেন? ভিতরে আসে বলা যাবে না, তাকে বলবেন ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, একটু আগিয়ে আসেন, এটা বলবেন। কথা বোঝা গেল মুসলমান? তাহলে বুঝা গেল, দরজাতে দাঁড়িয়ে থাকলে আমরা বলছি ভাই দরজায় দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে প্রবেশ করুন। তার মানে দরজাটা ভিতর, এই দরজাটা ভিতর নয়, জিনিস হয় দুইটা, এক ভিতর একটা বাহির। দরজাটা ভিতর নয়, তাহলে কি হলো? বাহির। এই জন্য বলা হয় মসজিদের ভিতরে নয়, মসজিদের দরজায় আজান দেন অথবা মসজিদের বাহিরে আজান দেন। এটাই নবীর সুন্নত, এটাই আবু বকর সিদ্দিকের সুন্নত, এটাই উমর ফারুকের সুন্নত। এটা আমরা মানবো না? মানবো না? এই মানবো না। এরপরেও জবরদস্তি করে কেউ যদি ভিতরে আজান দেন, আপনি দিন গা, আমার কি ঠিকা পড়েছে? কিয়ামতের দিন আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। হাদিস দ্বারা বাহিরে প্রমাণ আছে, হাদিস দ্বারা দরজায় প্রমাণ আছে। আর ফিকহ শাস্ত্রের, হানাফি মাযহাবের যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে যে ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। এই জন্য জুম্মার সানি আজানও ভিতরে চলবে না। এখন আপনাদের ব্যাপার। যাই হোক, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে একজন প্রশ্ন করেছেন, মসজিদের ইমামের মর্যাদা কি? মসজিদের ইমাম কে হয়? মূর্খ হয় না আলিম হয়? এজন্য আলিম না মূর্খ, জাহিল। আলিমরা হয়, কারি হয়, মুফতি হয়, মুসলমান জ্ঞানী গুণীরা হয়। আলিমের মর্যাদা কতটা? আমার নবী, আপনার নবী বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। একজন হাজি, গাজী, নামাজি, ইবাদত গুজার সব সময় তাসবিহ তাহলিল করতে আছে। কথা বোঝা গেল? সব সময় ইবাদত করতে আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওই আবিদ ইবাদত গুজার ব্যক্তি অপেক্ষা একজন আলিমের মর্যাদা হলো
ততটাই বেশি যতটা আমার মর্যাদা তোমাদের অপেক্ষা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের উম্মতি থেকে নবীর মর্যাদা যতটা বেশি, একজন আবিদ ইবাদত গুজার থেকে একজন আলিমের মর্যাদা ততটাই বেশি। অতএব ইমামের মর্যাদা অনেক অনেক বেশি হয় কি হয় না? ইমাম মানে আগে, ইমাম মানে পেশওয়া, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো সরদার, ইমাম মানে হলো মাথার তাজ। ইমাম সব সময় মর্যাদাশীল স্থানে থাকবে। ইমামের মর্যাদা রাখবেন, ইমামের শ্রদ্ধা করবেন। কারণ আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, মাল্লাম ইউআক্কির আলিমানা ফালাইসা মিন্না। যারা আমাদের আলিমদের শ্রদ্ধা করে না সেই ব্যক্তি আমার পথে নেই, সে আমার সুন্নত অনুযায়ী থাকতে পারে না। নবীর পথে যদি থাকতে হয় তাহলে আলিম ওলামার মর্যাদা দিতে হবে না? হবে না? হবে। তবে আলিমকেও ভালো হতে হবে। কোনো পাবলিকের সঙ্গে লড়াই করা যাবে না, ঝামেলা করা যাবে না, গালি দেওয়া যাবে না, অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারা যাবে না, কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না। বসে বসে থেকে খালি আপনি ওই খেলা দেখবেন, টিভি দেখবেন, ভিডিও দেখবেন, কি বলছে সিনেমা দেখবেন, এই কাজ ইমামের করা চলবে? চলবে? চলবে না। আলিমের মর্যাদা, আলিমের সম্মান পাবলিক করবে আর আলিম সচেতন হয়ে চলবে। এই দুইটাই হলো দায়িত্ব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। লম্বা লম্বা প্রশ্ন, এতগুলো প্রশ্ন দিয়েছে, কোনটা পড়বো আর কোনটা ছাড়বো বুঝতে পারছি না। মিজানুর রহমান আজহারি, এদের ওয়াজ শোনা যাবে কিনা? কে যে মিজানুর রহমান আজহারি? কে? বাংলাদেশ মুক্তার সঙ্গে আমার কি সম্পর্ক? সুন্নি হলে শুনবেন, ওয়াহাবি হলে শোনা যাবে। সুন্নি হলে শুনবেন, ওয়াহাবি হলে চলবে। সে মিজানুর রহমান আজহারি হোক অথবা কেউ হোক, আমি পার্সোনালি খুব বেশি ভালো চিনি না, তবে মাঝে মধ্যে ক্লিপ পাই। এ বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাতলামি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো এর বক্তব্য। কথা বুঝে গেল? এর বক্তব্য। তো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মাতলামি বলে, এদের ওয়াজ শোনা যাবে? যাবে না। আমার নবীকে বলেছে কাউবয়, নবীকে কাউবয় বলা যাবে? জানবো না, নবীকে কাউবয় বলা যাবে? মুসলমান নবীকে বলেছেন সিক্স প্যাক। আরে এক প্যাক, দুই প্যাক, সিক্স প্যাক এটা আপনার জন্য চলে, কিন্তু নবীর জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করা এটা হলো বেয়াদবি। অতএব এই ব্যক্তি যেহেতু বলেছে, একে আমাদের অনুসরণ করা চলবে না। এই ব্যক্তি বলেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন শব্দ বলেছে আমরা বলতে পারবো না। ওটা মুসলমান বেয়াদবি করেছে। এই জন্য ডক্টর হোক, মাস্টার হোক, নায়ক হোক, খলনায়ক হোক, মৌলবি হোক, মুন্সি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যাই হোক না কেন, যারা নবীর পক্ষে তাদের পক্ষে আমরা আছি না নাই? যারা কোরআন হাদিসের পক্ষে তাদের পক্ষে আমরা আছি না নাই? আর যদি কেউ নবীর বেয়াদবি করে, সাহাবীদের বেয়াদবি করে, কোরআন হাদিসের বিপক্ষে যায়, তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন মুসলমান। আচ্ছা, কোন বাদ আকীদার সালামের জবাব দেওয়া যাবে কি যাবে না? আকীদাগত দিক থেকে যদি কুফরি থাকে, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর দেহ অঙ্গ প্রত্যঙ্গ আছে, আকার আকৃতি আছে, কথা বুঝে গেল, তার মানে এই আকীদা ভুল আছে। এর আকীদা, কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গায়বের সংবাদদাতা ছিলেন না, গায়বের সংবাদদাতা ছিলেন না, গায়ব জানতেন না, অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 44 এর মধ্যে, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে আমার হাবিব, হে আমার রাসূল, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। সূরা হুদ আয়াত নম্বর 49 এর মধ্যে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। সূরা ইউসুফ আয়াত নম্বর 102 এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান তোমার উপর প্রেরণ করে হে নবী আমি তোমাকে শিখিয়ে দিলাম। সূরা তাকবীর আয়াত নাম্বার 24 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার রাসূল
গাইবের সংবাদ প্রদান করতে কোন রকম কৃপণতা করেন না। সূরা জিন আয়াত নাম্বার 26-27 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়েব জাননেওয়ালা আল্লাহ নিজের গায়েব সাধারণ ব্যক্তিকে শিখান না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে যাকে চান নিজের গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আপনাকে জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন। নাম নিলে গুনাহ হবে নাকি? জোরে বলেন কে? মাস্টারকে জ্ঞান দিয়েছেন কে? ডাক্তারকে জ্ঞান দিয়েছেন কে? ব্যারিস্টারকে জ্ঞান দিয়েছেন কে? অ্যাডভোকেটকে জ্ঞান দিয়েছেন কে? মুসলমান আমাদের দেশে ব্যারিস্টার জ্ঞান পেয়েছেন আল্লাহর কাছে। আপনার অ্যাডভোকেট জ্ঞান পেয়েছে আল্লাহর কাছে, ডক্টর জ্ঞান পেয়েছে আল্লাহর কাছে, মাস্টার জ্ঞান পেয়েছে আল্লাহর কাছে, চাষি জ্ঞান পেয়েছে আল্লাহর কাছে, আপনারা জ্ঞান পেয়েছেন আল্লাহর কাছে, আমি জ্ঞান পেয়েছি আল্লাহর কাছে, সমস্ত মানুষ জ্ঞান পেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ যাকে যতটা জ্ঞান দিয়েছেন তাকে ততটা জ্ঞানের জ্ঞানী মানা যাবে না? যাবে না? এই বলা যাবে না? যাবে না? আল্লাহ তাআলা আপনাকে ফিজিক্সের জ্ঞান দিয়েছেন, তাই আপনাকে ফিজিক্সের জ্ঞানী বলা হয়। কেমিস্ট্রির জ্ঞান দিয়েছেন, তাই কেমিস্ট্রির জ্ঞানী বলা হয়। জিওগ্রাফির জ্ঞান দিয়েছেন, তাই জিওগ্রাফির জ্ঞানী বলা হয়। আর আমার নবীকে আল্লাহ তাআলা যতগুলো আয়াত পাঠ করলাম, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার নবীকে আল্লাহ তাআলা গায়বের জ্ঞান দিয়েছেন। তো আমার নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? এবার যদি বলেন না, নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না, কারণ আল্লাহ দিয়েছেন তারপর পেয়েছেন, আমি বলবো ভাই আপনিও তো আল্লাহ দিয়েছেন তারপর পেয়েছেন, আপনার মাস্টারও তো আল্লাহ দিয়েছেন তারপরে পেয়েছে, আপনার ডাক্তারও তো আল্লাহ দিয়েছেন তারপরে পেয়েছে, আপনার নায়ক খলনায়ক ডক্টর জাকির নাইকও তো আল্লাহ দিয়েছে তারপরে জ্ঞান পেয়েছে। তো ডক্টর জাকির নাইককে মূর্খ বলো, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মূর্খ বলো, তোমার ব্রাদার সিস্টারকে মূর্খ বলো, তোমার ডাক্তারকে মূর্খ বলো, আগে নিজেদেরকে মূর্খ বলো, তারপরে নবীর ইলমে গায়বকে অস্বীকার করলে মানবো যে তোমার একটাও তার ঠিক আছে। আর যদি তোমার নিজের মাস্টার ডাক্তার মৌলভী মুন্সিদেরকে জ্ঞানী বলার পরে আমার নবীকে গায়বের জ্ঞানী না মানো, আমি বলবো ভাই তোমার মাথায় ওই আপনার কি বলছে মগজ তো আছে, কিন্তু ওই ব্রেনের একটাও তার সঠিক, সব ছুটে গেছে, তার কাটা হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো আকীদা যদি শুদ্ধ না থাকে, শুধু নাম নয়, নামের সঙ্গে সঙ্গে আকীদাও যদি ভুল থাকে, কথা কি বুঝাতে পেরেছি? আকীদা যদি ভুল হয়, সে যাই হোক না কেন, সুন্নি নামে কেউ যদি থাকে আর যদি বলে যে আমাদের পীর আল্লাহ স্বরূপ, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে এর আকীদা ভুল আছে না নাই? ভুল আছে না? নবীর সমতুল্য কেউ যদি বলে আকীদা ভুল আছে কি নাই, সে যেই ফিরকার হোক না কেন, আকীদা যদি ভুল থাকে তাহলে তাকে সালাম করাও যাবে না, তার সালামের উত্তর দেওয়াও যাবে না। আর যদি আকীদা ভুল না হয় তাহলে সালাম করাও যায় আছে, সালাম দেওয়াও জায়েজ আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন বাপ? একটু করে কষ্ট পাচ্ছি, বলছে একটু কষ্ট পাচ্ছি। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बां से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছেন, যদি কোন লোক আল্লাহর ওলির কবরে চাদর ফুল দেওয়া হারাম বলে থাকে তাহলে তার উপরে কি ফতোয়া আসবে? দেখেন, ওলিদের মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, এটা আমরা জায়েজ বলি। কি বলি ভাই? এই জোর না কে বলি? জায়েজ বলি, ওয়াজিব বলি না, ফরজ বলি না, সুন্নত বলি না, এটা আমরা জায়েজ বলি আর মুস্তাহাসান বলি।
কিন্তু তার জন্য একটা শর্ত আছে। চাদর দিলে চাদর হবে কয়টা? এক গন্ডা। এই এক গন্ডা চাদর, 100টা চাদর, 200টা চাদর? ন ন ন ন ন, একমাত্র একটা চাদর আপনি মাজারে দিতে পারবেন। একটা চাদর পর্যন্ত পারমিশন আছে, একটার বেশি দেওয়া যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এবং ফুল দেওয়া, ফুল আপনি যত কাঁচা ফুল দিতে চান দিতে পারেন। আমরা কবরের উপরে খেজুরের ডাল দিই না, দেই না? আপনারা দেন? কাঁচা খেজুরের ডাল আমরা দিই, অথবা বোরের ডাল, বোর বুঝেন আপনারা? হ্যাঁ, বোরের ডাল আমরা দিই। ফুল আমরা দিই কাঁচা না প্লাস্টিকের ফুল? প্লাস্টিকের ফুল, কাঁচা ফুল আমরা কবরে দিই। এটার মূলত একটা হাদিস আছে, ওই হাদিসটা লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 218। কত নম্বর হাদিস বললাম? 218 মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, অর্থাৎ দয়ার নবী মায়ার নবী দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবী বলছেন এই দুইটি কবরে ভয়ানক আযাব হচ্ছে, দুর্দান্ত আযাব হচ্ছে। কেন? আল্লাহর নবী বলছেন একজন কানা লা ইস্তাতির মিনাল বাউল, একজন তোর মধ্যে একজন পেশাবের ছিটা থেকে, পেশাবের ফোঁটা থেকে বাঁচত না। আমাদের যুবকেরা পেন পড়ছে এমন এত টাইট যে একটু যদি এইরকম হয়, রুকুর মতো হয়, তো পুরা পাছা উদাম হয়ে যাচ্ছে। আছে না নাই? আছে। এ ছেলেরা আপনাকে বলতেছি, পেন পরা হারাম নয়, পেন পরা হারাম নয়, লুঙ্গি পরা হারাম নয়, কিন্তু লুঙ্গি এবং পেন পরার পদ্ধতি হলো আপনাকে নাভি পর্যন্ত পড়তে হবে। নাভি বুঝেন আপনারা? নাভি পর্যন্ত পড়তে হবে, নিচে করা যাবে না। ছেলেদের পড়তা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু ঢাপা, এটাকে ছুপানো লুকানো, এটা হলো ছেলেদের জন্য ফরজ। ফরজ ফরজ। বিয়ে করা যতটা জরুরি নয়, তার থেকে বেশি জরুরি হলো এই কাজটা। লুঙ্গি পরবেন নাভির উপরে, আর প্যান্ট পরবেন নাভিতে। কথা বোঝা গেল? লুঙ্গি পরবেন নাভিতে, নাভি ঢেকে পড়বেন। মুসলিম অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো মানুষ আছে, যে পেট মোটা আছে, ওর নাম কি বলেন? ওকে কি বলেন আপনাদের দেশে? মোটকা না কি বলেন? মোটু 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 পাতলু। মোটু মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মোটু মানুষকে দেখবেন গরমের সিজনে আপনার গরমের জন্য ওই গেঞ্জি টেঞ্জি সব খুলে দিয়েছে, আর লুঙ্গিটা অনেক নিচে পড়েছে। আছে না নাই? আছে না নাই? মুসলমান আপনাকে বলতে চাই, এই যে লুঙ্গি অনেক নিচে, নাভির নিচে করা যাবে না। বহু আছে বাড়িতে, বেটি আছে বাড়িতে, বেটার বহু আছে বাড়িতে, বোনরা আছে বাড়িতে, আর আপনি অনেক নিচে লুঙ্গি করে না আপনি লুঙ্গি পরবেন, এইটা হালাল হবে না। পাবলিক প্লেসে এটা জায়েজ হবে না। দরজা লক করে একা একা যদি পড়ে থাকো তাহলে ব্যাপারটা আলাদা। হ্যাঁ, বাথরুমে যদি পড়ে থাকো ব্যাপারটা আলাদা, কিন্তু ওপেন প্লেসে আপনাকে নাভির থেকে নাভিটাকে ঢেকে লুঙ্গি পরতে হবে, প্যান্টও পরতে হবে। বলার উদ্দেশ্য হলো এই, মুসলমান প্যান্ট পরেছেন, বসে আপনি এমন ঢিলঢাল প্যান্ট পরবেন যে আরামসে বসে পেশাব যেন করা যায়, পেশাবের ছিটে যেন আপনার না পড়ে। হে মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারাও লেগিংস এবং জেগিংস এত টাইট ফিটিং পরে, মহিলাদের এই টাইট ফিটিং লেগিংস জেগিংসটা যদি আপনার চুড়িদার পরে, বোরকা যদি উপরে পরে তো ব্যাপারটা আলাদা, কিন্তু উপরে যদি চুড়িদার পরে আর নিচে যদি টাইট ফিটিং লেগিংস জেগিংস পরে, এটা জায়েজ হবে? জায়েজ হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। এক কথায়, পেশাব করলে পেশাবটা ক্লিয়ার করে উঠতে হবে। পেশাবের ছিটা, পেশাবের ফোঁটা যেন কাপড়ে না পড়ে, গায়ে না পড়ে, নচেত আপনার কবরে ভয়ানক আযাব হবে। 2 নাম্বার বলছেন কানা ইয়ামশি বিন নামিমা, এই দ্বিতীয় জন ব্যক্তি চুগলি করত, গীবত করত। শরীয়তের মধ্যে গীবত করা চলবে? হ্যাঁ, ইমামের গীবত চলবে না, মুক্তাদির গীবত চলবে না, স্বামীর গীবত চলবে না, স্ত্রীর পরনিন্দা চলবে না, বাপের পরনিন্দা চলবে না, বন্ধু বান্ধব পরনিন্দা চলবে না। এটা হলো হারাম, এতটা হারাম যে আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত করা হলো জিনা অপেক্ষাও নিকৃষ্ট কাজ।
জেনা করা অপেক্ষাও নিকৃষ্ট হলো কি গীবত করা। অতএব ভাই আপনাদের বলতে চাই গীবতের দিকে যাবেন না। দুইজন ব্যক্তির উপরে গীবত করার কারণে পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে ভয়ানক আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সুম্মা আখাযা জারিদাতান রাতাবা, আমার নবী একটা কাঁচা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহা নিসফাইন, ওটাকে দ্বিখণ্ডিত করলেন, দুই খণ্ড করলেন, ভেঙে দুই খণ্ড করলেন। সুম্মা গারাজা আলা কুল্লি কাবরিন ওয়াহিদা, তারপরে একটা কবরে একটা ডাল, আরেকটা কবরে আরেকটা ডাল লাগিয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, আপনি এটা করলেন কেন? নবী বলছেন, লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, আমি আশা রাখছি যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালটি কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আযাব হালকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস প্রমাণ হয় এই হাদিস থেকে। এক, গীবত করা হারাম। দুই, পেশাবের ছিটা নিজের শরীরে এবং নিজের কাপড়ায় লাগানো চলবে না। তিন, কবরের উপরে খেজুরের ডাল লাগানো যাবে না, যাবে না, এই যাবে না, যাবে না। এটা সুন্নাত না বেদাত? কিন্তু বাংলাদেশের এক কানা মৌলবি, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলছে যে না না না, কবরের উপর কাঁচা খেজুরের ডাল লাগানো হলো বেদাত। মৌলবি একদিকে, আমার রাসূলুল্লাহ একদিকে, বক্তা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়করা একদিকে, আমার রাসূলুল্লাহ একাই একদিকে। আমরা যাব কোন দিকে? মুসলমানরা যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মানুষ বলে সুন্নিরা হাদিস মানে না। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, পৃথিবীর মধ্যে সুন্নিরা, আহলে সুন্নাতুল জামাত যতটা কোরআন হাদিস ফলো করে, যতটা কোরআন হাদিস অনুসরণ করে, পৃথিবীর কোন অন্য সেক্টরের মানুষ অতটা কোরআন হাদিস ফলো করে না। গ্যারান্টি। মুসলমান আপনাকে বলতে চাই, ও বলল বিদাত, কিন্তু নবী নিজেই করেছেন, অতএব এটা বিদাত হবে না। এটা কি হবে? এটা হবে সুন্নত। এটা কি হবে? সুন্নত। এই জন্য ভাই আমরা মাটি দেওয়ার পরে কবরের উপরে কাঁচা খেজুরের ডাল লাগাই কি লাগাই না? খেজুরের ডাল লাগালে আযাব হালকা হয় যতক্ষণ কাঁচা থাকবে। এই কাঁচা থেকে বোঝা গেল কাঁচা ডাল আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁচা ডাল কি করে? আল্লাহর তাসবিহ পড়ে। তাজা জিনিস কি করে? আল্লাহর তাসবিহ পড়ে। যখন তাসবিহ পড়া বাদ দে শুকিয়ে পড়ে যায়। কি হুজুর? যখন তাসবিহ পড়া বাদ দে শুকিয়ে পড়ে যায়। এটাকে কেন্দ্র করে আপনার বাদশাহ ঔরঙ্গজেব, চিনেন আপনারা? বাদশাহ ঔরঙ্গজেবকে চিনেন? আলমগীর বাদশাকে চিনেন? হিন্দুস্তানের মধ্যে মুসলমানরা প্রায় 800 থেকে 1000 বছর রাজত্ব করেছে। কত বছর? 800 থেকে 1000 বছর রাজত্ব করেছে। যত বাদশা রাজত্ব করেছে এর মধ্যে সব থেকে ন্যায়পরায়ণ, সব থেকে আদিল, সব থেকে ইনসাফ পছন্দ, সব থেকে ভালো, সব থেকে পরেজগার, সব থেকে মুত্তাকি, সব থেকে আল্লাহ ভীরু বাদশা ছিল কে? বাদশাহ আলমগীর আলাইহির রহমাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ভাই? আলমগীর বাদশাহ, ঔরঙ্গজেব বাদশাহ। ঔরঙ্গজেব বাদশার সময়ে গোটা পৃথিবীর যতগুলো ধনভাণ্ডার ছিল, জিডিপি ছিল 3 ভাগের 1 ভাগ ভারতেই জিডিপি ছিল। আর এরা এসে কাঙ্গাল করে দিল ভারতকে। এরা এসে কাঙ্গাল করে দিয়েছে। ভারতের জিডিপি বেড়েছে না কমেছে? এখন কোনটা জি? কমেছে, দিন দিন কমছে। তোমাদের হাতে ভারতের জিডিপি কমছে, আর বাদশাহ আলমগীরের হাতে জিডিপি বেড়েছিল কি বলেনি ভাই? বেড়েছে। আজকাল সরকার দেখতে পায় না, বিজেপি ঔরঙ্গজেব বাদশাহ আলমগীরকে মানতে চায় না, দেখতে পায় না। নানান রকম ফন্দি পাতিয়ে বাদশাহ আলমগীরকে বদনাম করার চেষ্টা করে না, করে না? এই করে না। যেইভাবে এই বিজেপি সরকার আলমগীর বাদশাকে চিনতে পায়নি, দেখতে পায় না, একে মানতে পারে না, তদ্রূপ আমাদের মুসলমানদের মধ্যে, মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে একটা ফেরকা আছে যাকে বলা হয় আহলে হাদিস ফেরকা। এই আহলে হাদিস ফেরকাদের লোকেরাও বাদশাহ আলমগীরকে মানতে চায় না,
বাদশাহ আলমগীরকে প্রাধান্য দেয় না। মুসলমান আপনাকে বলতে চাই, আজকাল দেখা যায় 2-3 জন বক্তা ফতোয়ায়ে আলমগীরি আর ফতোয়ায়ে হিন্দিয়ার বিপক্ষে অনেক ফতোয়া ঝাড়ছে। তবে ভাই আপনাকে বলতে চাই, বাদশাহ আলমগীরের জামানায় গোটা দুনিয়ার সব থেকে বড় বড় 500 জন মুহাদ্দিস, 500 জন ফাকিহ, 500 জন আপনার কি বলছে মুফতি, বড় বড় গ্র্যান্ড মুফতিদেরকে গোটা দুনিয়া থেকে ডেকে একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করা হয়েছে। যেভাবে ভারতের এখন সংবিধান আছে না, ভারতের একটা সংবিধান আছে না নাই আছে, তখনকার সংবিধান কি ছিল? তখনকার সংবিধান এই ফতোয়া আলমগীরি ছিল, ফতোয়া আলমগীরি। মুসলমান আপনাকে বলতে চাই, গোটা পৃথিবীর 500 প্রায় 500 বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসিরকে ডেকে তিনি ফতোয়ায়ে আলমগীরি লিপিবদ্ধ করেছিলেন। মুসলমান এই ফতোয়ায়ে আলমগীরিতে লিপিবদ্ধ আছে এই হাদিসকে কেন্দ্র করে। এই হাদিসের সারাংশ হলো এই, কাঁচা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে ফলে ওই কবরের উপর রহমত বর্ষিত হয়, ফলে ওই কবরে যদি আযাব হয় তাহলে আযাবটা হালকা হয়, আর যদি আযাব না হয় তাহলে তার আরামে বৃদ্ধি ঘটে। এই জন্য যদি কাঁচা যদি কোনো ফুল কবরের উপর দিতে চান, দেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাজারে নয়, শুধু মাজারগুলোতে নয়, আমরা শুধু মাজারে দিই। নিজের বাপের কবরে ফুল দেন, দেন আপনারা? কেউ বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের কবরে ফুল দেন কোনোদিন? না, দেন না। কেন দেন না? শুনেন, যেইভাবে ওলিদের কবরের উপরে ফুল দেওয়া জায়েজ আছে, তদ্রূপ একজন বাপ, একটা মা, আপনার স্বামী, আপনার স্ত্রী মারা গেছে, এই কবরের উপরেও ফুল দেওয়া জায়েজ আছে, কাঁচা ডাল দেওয়া জায়েজ আছে, খেজুরের ডাল দেওয়া জায়েজ আছে। এখানেও দিলে লাভ হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জাবা से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहम्मद व अला आले सय्यिदिना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে শুনলাম 70টা বাড়ি আছে প্রায় এই মসজিদের আন্ডার, নাকি 60-70টা বাড়ি। এই 60-70টা বাড়ির লোকেরা যদি একত্রিত হয়ে এই জালসাতে বসতো, লোকের জায়গা দেওয়া যেহেতু, যতগুলো লোক আছেন অনেকগুলো লোক আবার জালুয়া বাদাল থেকে এসছে, আছে না নাই? হ্যাঁ, তা আপনাদের গ্রামের লোকগুলো কি করছে জি? পড়ে পড়ে ঘুমাচ্ছে নাকি? যদি ঘুমাতেই হয় তো জালসা করে দরকারটা কি? ঘুমান সবাই মুসলমান। এই জন্য আমরা মহিলাদেরকে খুব ভালো বলি। জালসা করছেন আপনারা সব জায়গায়, জালসাতে এই সংখ্যা বেশি কার, মহিলা না পুরুষের? পুরুষের। তাসের আড্ডায় সংখ্যা হলো পুরুষের। ঘুষখোর হলো পুরুষরা বেশি, সুদখোর হলো পুরুষরা বেশি, মদ পানকারী হলো পুরুষরা বেশি। সিনেমা হলে গেলে সংখ্যা কার বেশি পাওয়া যাবে, পুরুষ না মহিলা? পুরুষের বেশি। কিন্তু দেখেন জালসাতে মহিলারা বেশি আছে। কোরআন পড়তে মহিলারা বেশি পাওয়া যাবে, রোজা রাখতে মহিলারা বেশি পাওয়া যাবে না? যাবে না? যাবে। কিন্তু মহিলাদেরকে আপনারা খুব দোষ দেন, খুব গালি দেন। খবরদার, হোশিয়ার, মহিলারা খুব জ্ঞানী গুণী হয়ে গেছে। আগের মহিলা কি ছিল জানি না, কিন্তু এখনকার মহিলারা শিক্ষিত হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। অতএব ভাই আপনাদের বলতে চাই, আপনারা যদি জালসা করেন, কমসে কম জালসাতে বসে জালসা শোনার চেষ্টা
করবেন। আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করে আমার বক্তৃতা শেষ করব। এই যে আপনার বক্তা সাহেব উপস্থিত হয়ে যাচ্ছেন মুসলমান, তবে আলোচনার আগে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি বলেছিলাম আমরা সুন্নিরা যখন মাটি দিই, কবরস্থানে গিয়ে মৃতকে দাফন করি, দাফন করার সময় মিনহা খলাকনাকুম পড়ি, ওয়া ফিহা নুঈদুকুম পড়ি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে আমরা মাটি দিই। দোয়াটা বিদআত না জায়েজ? অনেকগুলো মানুষ বলছে এই দোয়ার কোনো দলিল নাই, তবে আমাদের কাছে দলিল আছে বলেই আমরা পড়ছি। দলিল না থাকলে আমরা পড়তাম? এই দলিল না থাকলে পড়তাম না। দলিল কোথায়? মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি প্রায় 10 লাখ হাদিসের গবেষক ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার 22,187 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছে। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি قال رسول الله صلى الله تعالى عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة উখরা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর নিজ কন্যা, নবীজির নিজের বেটি উম্মে কুলসুম যখন মারা যায়, উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলো, উম্মে কুলসুম ইন্তেকাল করার পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হলো, নবীজি মাটি দেওয়ার সময় ক্বালা রাসূলুল্লাহ পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন তো আমার নবী নিজেই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন, বিধায় এই দোয়া সুন্নত হবে না বেদাত? কি হবে জি? সুন্নত না বেদাত? এটাকে বিদাত বলা যাবে না। যে বলবে বেদাত এরা হলো বিদাতি, যে বলবে সুন্নত এরা হবে আহলে সুন্নাত। যে এটাকে পড়বে তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হবে। মুসলমান, এই যে বলছি না, কেউ কেউ বলছে বারবার একই কাজ করার দরকার কি? এই লজিকে কেউ বলতে পারে একবার মাটি দিলে তো হয়ে যায়, 3 বার মাটি দেওয়ার দরকার কি? আপনারা মাটি দেন কয়বার জি? 3 বার মাটি দেন। আমি বলছি খুব তাড়াতাড়ি 3 বার মাটি নিয়ে ঝামেলা হবে, যে বারবার মাটি দেওয়ার দরকার কি? মুসলমান, আপনাকে বলতে চাই এই 3 বার মাটি দেন, এটা নিয়েও ঝামেলা হতে পারে। আচ্ছা, এই দোয়াটা মিনহা খলাকনাকুম নবী পড়েছেন বিধায় এটা সুন্নত, কিন্তু প্রশ্ন হলো এই আমরা এটাকে কয়বার পড়ি? একবারেই পড়ে দিই না টুকরা টুকরা করে 3 বার পড়ি? টুকরা টুকরা করে 3 বার পড়ি। এই টুকরা টুকরা করে 3 বার পড়ার দলিলটা কোথায়? একটি হাদিস আর শোনাচ্ছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, আহলে হাদিসদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির, জিল নাম্বার 5, পেজ নাম্বার 299 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে: আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, আমার নবী, আপনার নবী এক জানাজায় অংশগ্রহণ করলেন। ফা লাম্মা উদিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা কাবাজা কাবজাতাম মিনাত তুরাব, আমার নবী এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন। ফা ক্বালা মিনহা খলাকনাকুম, তারপরে নবীজি বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা খাদা উকুরা ফা ক্বালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন নবীজি আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাদা উখরা ফাকালা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর আমার নবী, আপনার নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, আমার নবী কয়বার মাটি দিয়েছেন? এজন্য কয়বার? তা আমরা কয়বার দিব? আমরাও দিব 3 বার। আমার নবী এই দোয়া একবারেই পড়েছেন না টুকরা টুকরা করে পড়েছেন? তাহলে এই দোয়া টুকরা টুকরা করে 3 বার পড়া, এটা আমার নবীর সুন্নত। এই দোয়া
তিনবারে মাটি দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। অতএব যেই ব্যক্তিরা এই আপনার দোয়াকে পড়াকে বিদাত বলবে, তিনবার মাটি দেওয়াকে বিদাত বলবে, এরা হলো আহলে বিদাত। আর যারা এটাকে সুন্নত বলে এর উপর আমল করবে, এরা হবে আহলে সুন্নাত। মুসলমান, আপনাকে চলতে চলতে আরেকটা দলিল দিয়ে দিই। আহলে হাদিসদের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আপনার ইবনে বাস, ফাতোয়া ইবনে বাসের মধ্যে জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 মধ্যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা হুকমি কৌলিক মিনহা খলাকনাকুম ইনদা দাফন, অর্থাৎ দাফনের সময় মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না। তো এদের বড় বড় মুহাদ্দিস তিনি বলছেন হাজা সুন্নাতুন, এই দোয়া পাঠ করা হলো সুন্নত। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার দেশে আমার দেশে বর্তমান যুগে মৌলবী মুফতিরা আর বক্তারা বলতে শুরু করেছে এটা বেদাত। তাদের বড় বড় মুহাদ্দিস বলেছে এটা সুন্নত। ইমাম নববী বলেছেন এটা দোয়া পড়লে নেকি পাওয়া যাবে। মুল্লা আলী কারি বলেছেন নেকি পাওয়া যাবে। মুসলমান, যাই হোক, আবার আসলে আবার আলোচনা হবে। শায়রি ইসলাম চলে এসেছেন, এই জন্য আমি আর বক্তৃতা আগে বাড়াচ্ছি না। নেক্সট টাইমে আসলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। প্রায় এখানে আচ্ছা, জুলুস করা যাবে কি যাবে না?